কুলিয়ারচর ইসলামিক কালচারাল ফোরাম এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় কেরাত ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি, গণমানুষের নেতা জনাব মোহাম্মদ শরীফুল আলম সাহেব। বিস্তারিত দেখুন মাহিন আহমেদ এর প্রতিবাদে। অনেক কষ্ট করেছেন গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, স্বৈরাচার ফ্যাসিস্ট তাদেরকে বিতাড়িত করার সহ সকল ক্ষেত্রে রাষ্ট্র পরিচালিত তার অনন্য অবদান। একজন মহিষী নারী হিসাবে তার জীবনের যে কষ্ট, যে ত্যাগ, যে পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে সবকিছুর ঊর্ধ্বে উঠে আজকে উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এভারকেয়ার হসপিটালে আজকে সংকটাত্মক অবস্থায় আছেন। স্বাভাবিকভাবে জাতীয়তাবাদী পরিবার সহ সারা বাংলাদেশে আজকে একই মনের অবস্থা। আমরা সকলে যার যার অবস্থান থেকে সেই মৃত্যুর জন্য, ব্যক্তিত্বের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন। আমরা যারা এই দলের, এই পরিবারের, আমরা সকলে আমাদের মানসিক অবস্থা খুব একটা ভালো নয়। সেই কারণে আমি জাস্ট কথা দিয়েছি, আশা প্রয়োজন এই জন্য দেখা করার জন্য আমি এখনই কিছুক্ষণের মধ্যে রওনা দেব। আমাদের অনেকগুলো দায়িত্ব আছে, সবকিছু মিলিয়ে আমি এই সভা থেকে শুরুতে আমি দু একটা কথা বলার আগে এই কুলিয়ারচরের সর্বস্তরের মানুষ যারা এখানে ওলামায়ে কেরামগণ আছেন, মুরব্বিরা আছেন, যুবক ভাইরা আছেন, যারা আমার কথাগুলো শুনছেন লাইভে, ফেসবুক যোগাযোগ মাধ্যমে, আমি সকলের কাছে আবেদন করব আমার এই মায়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ করে দেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, যার অবস্থান থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের এই অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাই এই জন্যই, আসলে আমরা সামাজিক অবস্থানটা, অবক্ষয়টা এই পর্যায়ে যে আমরা আমাদের যুব সমাজ বিভিন্নভাবে বিপদগামী হয়ে গেছি। মাদক সহ বিভিন্ন অনৈতিক কাজে আমাদের এই যুব সমাজ, তরুণ সমাজ সম্পৃক্ত হয়ে গেছে। আমরা তাই এই সময় এদেরকে যদি আমরা সঠিক পথে পরিচালনা করতে পারি, পাশাপাশি আমরা ধর্মীয়ভাবে আমাদের কৃষ্টি, কালচার, আচার, সংস্কৃতি সবকিছু সম্বন্ধে অবগত হতে হলে এই ধরনের আয়োজন অত্যন্ত আবশ্যক। এবং বিশেষ করে এই তরুণ প্রজন্ম যারা আজকে অনুষ্ঠান আয়োজন করছে, তাতে যারা সংশ্লিষ্ট, যারা আমরা আসি শুনতে, যারা এখান থেকে আমরা ইতিহাস, ঐতিহ্য সম্বন্ধে এবং ইসলামিক কালচার সম্বন্ধে আমাদের যে ধ্যান ধারণার ঘাটতি আছে, এখান থেকে আমাদের অনেক কিছু শেখা জানার আছে। এই উদ্যোগটা অত্যন্ত মহৎ। আমরা এই তরুণ প্রজন্মগুলোকে আমরা সবসময় সহযোগিতা করে দিয়েছি অতীতেও, বর্তমানে করবো, ভবিষ্যতে, বর্তমানে করছি, ভবিষ্যতে আমরা তাদের পাশে থাকতে চাই। আজকে এই আয়োজনে মূল পর্বটা আসলে আমি যতটুকু শুনেছি, অনেকেই রাস্তায় আসছেন, মাদ্রাসাগুলো ছুটি হবে, তারপরে আসবে, মেহমানরা আসবেন, এসা নামাজের পরে আসলে মূল পর্ব। আমি থাকতে পারছি না, থাকলে ভালো লাগতো। কিছুদিন আগে আরেকটি প্রোগ্রাম আমরা প্রাইমারি স্কুল মাঠে আমরা দেখেছি, তারাও দ্বিতীয় বছরের মতো আয়োজনটি করেছে আমাদের এলাকার সন্তানেরা। আসলে আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদের পাশে থাকার জন্য ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। আরও ব্যাপকভাবে বর্ণাঢ্যভাবে এই আয়োজনগুলো হোক। আমি এক কথা বাড়াবো না, আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের এলাকার মানুষ হিসাবে আমার জন্য আপনাদের দোয়া চাই, দোয়া করবেন। সামনে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে। সেই নির্বাচনে আমি এলাকার সন্তান হিসেবে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইতিমধ্যে মনোনীত প্রার্থী। আমি সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, যাতে সবাইকে নিয়ে একসাথে আমাদের এই অনুন্নত, এই অবহেলিত এই জনপদ, এই কুলিয়ারচর ভৈরবকে আমরা সামনের দিনে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছাতে পারি, সাম্য মানবিক সহাবস্থানের সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি। প্রত্যেকটা নাগরিকের যাতে আইনের শাসন, সামাজিক ন্যায়পরায়ণতা এবং সহনীয় পর্যায়ে আমরা সবাইকে একসাথে নিয়ে আমরা সামনে এগোতে পারি। এই কারণে সকলের সহযোগিতা কামনা করে আবারও আমি যারা এখানে দূর দূরান্ত থেকে এই ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা করবেন, তাদেরকে আমাদের কুলিয়ারচর পক্ষ থেকে অভিনন্দন জানাই, আগত মেহমানদেরকে ধন্যবাদ জানাই, ওলামায়ে কেরামদের ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি দোয়া চাচ্ছি, আমাদের গতকালকে আমাদের কুলিয়ারচর বিশিষ্ট আলেমে দ্বীন সিপিবি মাওলানা শাফিউদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন। আমি গতকালকে আসলে বিশেষ এর কারণে আমি জানাজা আসতে পারিনি। ওনার জন্য দোয়া করি। এরকমভাবে আমার কিন্তু আজিমা সিদ্দিক সাহেব অনেক মুরব্বীরা আমাদের কাছ থেকে চলে গেছেন। সবার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যাতে সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের অনেকেই অসুস্থ,
আমি বেগম খালেদা জিয়ার কথা বললাম, এরকম অনেক মূল আমাদের অনেক আত্মীয় স্বজন অসুস্থ, সবাই সবার জন্য দোয়া করি। আমি আর কথা না বলি, আমি এই আয়োজনের বিশেষ করে এই কুড়িয়াচর ইসলামিক কালচার ফোরামের আজকের এই জাতীয় কেরাত ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার সফলতা কামনা করে আয়োজকদের আবারও অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।